বাংলা শুভ নববর্ষ আজ পহেলা বৈশাখ 14 এপ্রিল। চলছে ফিশ ফ্রাই। হ্যাভেন হাউসের উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে ফ্রাই চলছে। চলছে প্রস্তুতি পর্ব, নির্মাণাধীন কাজ চলছে। এদিকে চলছে কুকিং। উপস্থিত আছেন রুহুল আমিন ভাই। রেডি করা হচ্ছে পরিবেশন করার জন্য, টেবিল রেডি হচ্ছে। কাজ অনেক দূর এগিয়েছে। দোতলার ছাদ কমপ্লিট। লিফটের স্থান, লিফট বসবে এখন। সিঁড়ি ছাদ ঢালাইয়ের কাজ কমপ্লিট। বোঝা যায় যে সে কোন বাড়ি থেকে বেরিয়েছে। আপনি এখানে আসার পরে তার অবস্থান কি? এনে শেষ স্থানীয় করে এনে যা কিছু বড় ভাই ডাক দিলে না এসে পারাই যায় না। যত ইম্পর্টেন্ট কাজই থাক আসতেই হবে। একেবারে না বলে তাহলে আজকে শুভ নববর্ষ, আমাদের উজ্জীবন সবাইকে শুভ নববর্ষ। বিশেষ করে আমাদের মহাসচিব সাহেব মহোদয় সর্বক্ষণিক একটা চমক দেখায়। আমাদের চমক সকালবেলা দেখি ঘুমেতে উঠে বলে যে আমাদের ছোট্ট একদম পান্তা ভাত, ইলিশ মাছ, পুঁটি মাছ, বেগুন ভর্তা, আলু ভর্তা, ভ্যারাইটিস আইটেম। এগুলো সবসময় একটা আমাদেরকে চমক দেখায়, চমক দেয়। শুভ নববর্ষ সবাইকে। আসসালামু আলাইকুম। খোশ গল্প চলছে। পহেলা বৈশাখ উপলক্ষে হ্যাভেন হাউসের উদ্যোগে পান্তা ইলিশের আয়োজন চলছে। বেশ দাদা এসেছে, আমাদের নির্মলদা এসেছে। বেগুন হ্যাঁ, হ্যাভেন হাউসের উদ্যোগে এখানে মানেন রঞ্জনদা কই? পেঁয়াজ লাগবে, পেঁয়াজ আমার ক্ষমতা ধরে ভাই করতে আমি ধরে নিয়ে ভবিষ্যতে হবে লবণের কাজ বেশি, অনেক লবণ। কুড়ি মাসে তো লবণ মাছটা তো আগে লবণ দিয়ে মাছ ছিল না, এর লেগে লবণটা বেশি।
আমি তো অনেকদিন পরে সকালে একটু চান্স পাইছি মোবাইল বন্ধ করে মনে মোস্ট করে মিটে গেল 9টা এত বেরি হ্যাঁ সেজন্য দেরি দিলাম বেশি ফিট করছেন থেকে 10:30 বাজে তো আমি আপনাদের বিদায় নিলাম যে ভাই আমি আর যাই গিয়া এই সামান আছে নাকি হাত ধোয়া সামান জানি দরকার একটা সামান লইও আমি তো জানি না যে আমার ভাই আসবে ভাই যদি আসবে আমি একটু বলতো না আমি নিউজটা হচ্ছে সকালে আমার পরে সবাই আমার দিলাম 10 টাকা আপনার দিলাম মতো 2 দিন আমরা একটা কাজ করলে মনে করেন যে ভাইরা করতেছি ঠিক আছে আমি আপনি আমার কইছি ভাই কারণ দাঁড়াইতে দিছে আমি আর কথা বলি না ধর আমি আপনি জানেন রুশেলের কইছি ভাই ভাই পানি তো মনে করেন যে করতেছি বলে রিকল করে লেখা করতেছি ভালো এই সব মাসে গুলো তো চারটে খান লাগে করতেছি তো জানেন রিকল ভালো রাত 11টা বাজে আমি কিছুতে রাগ করে তাহলে আপনার ফোনটা এইভাবে কেন কইছে না আমিও তো জানি না আমি জানি আরে এটা 2 দিন আগে কইছি যে বাজার করতে আমি নিজেও যাই আমি টুইনটার জায়গাটা শুনাইছি তাই আপনি রাগ করেন কেন ভাই এটাই সহজভাবে নিলে আমি করলাম হ্যাঁ দাদা ছবি তুললে একটা ফোন পাই 1 মিনিট দেরি করে না আবার মানব হইবেন কিসে কেন বাজামাই এখন অবশ্য আলুটা কই আর ভাই এখন অবশ্য ফোনটা ভালো নাকি এটাইরা রামদার খানা করে দেন না সালা এলাম সালাদ লন নেবেন না লন এটা আসলে কত বছর পরে সন্তাবাদ আমরা তো জানতাম আমি আপনাদের দেখাই তেল লেগে তো ভাই আজকে দাদা আসছে জনম সার্থক হলো দাদা তো আসে আমি সকালবেলা একটা ছবি খাবারে আমি আপনি ফোন দিয়েছিলেন চেক করবো না 22 সন্তোষের পুজো দিতে পারে হ্যাঁ পরিস্থিতি নষ্ট হয়ে গেছে আমার বাড়িতে বুঝছি ইনস্ট্রাকশন দেওয়া
এটা করলে 365 দিন না 30 খরচ আর 60 খরচ হবে আর বাকি এটা ফিনিশিং ভালো পাচ্ছে মানে তো সুন্দর হয়েছে না মাল পাইনে ঠিক আছে লাভ কি আমি দেশে পাচ্ছি তো ভালো লাভ ভালো তো আমার তো আমি ঠিক বইয়ে না দিলে ধর্মঘট বাংলা শুভ নববর্ষ উপলক্ষে পান্তা ইলিশের আয়োজন করা হয়েছে। উপস্থিত আছেন আমাদের দাদা, আজকে যে পান্তা ইলিশের আয়োজন করা হয়েছে, আপনার অনুভূতি কি? ধন্যবাদ সজীব ভাই। আজকের এই বিশেষ দিনে বাংলা 1432 সালের পয়লা বৈশাখে হেভেন হাউসের উদ্যোগে পান্তা ইলিশের যে আয়োজন, এটা অসাধারণ একটা আয়োজন। এই ব্যাপারে এই আয়োজনে যে সমস্ত আইটেমগুলি দিয়ে আমাদেরকে আপ্যায়িত করা হয়েছে এবং এখানে যে বিভিন্ন আমাদের সদস্যবৃন্দ যারা আছেন তাদের যে সহযোগিতা এবং তাদের যে প্রাণবন্ত উপস্থিতি, এটা সত্যিই মুগ্ধকর। যদিও আমরা এই আয়োজন সম্পর্কে আগে আমরা কোনো অবগত ছিলাম না, হঠাৎ আমাদেরকে বলা হয়েছে, সেভাবে আমরা চলে এসেছি এবং এসে বিশেষ করে আমি যখন এখানে এসেছি এগিয়ে গিয়ে সবই আমাদের পুরনো বন্ধু। এই আয়োজন আমার খুব ভালো লেগেছে এবং এটা একটা অসাধারণ। আমি এর আগেও অন্যান্য পান্তা ইলিশের যে সমস্ত আয়োজনগুলি আছে আমার বাড়ির আশেপাশে যে সমস্ত যেগুলি আয়োজন হয় ওখানে গিয়েছি এবং এবার এখানেও এসেছি। এটা খুবই একটা আনন্দঘন পরিবেশে আয়োজনটা হয়েছে। আমার ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছে এবং যারা উদ্যোক্তা হেভেন হাউসের যে সমস্ত যারা উদ্যোক্তা এই আয়োজনটা করেছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সাথে সাথে এও আশা করছি যেন ভবিষ্যতে এরকম অনুষ্ঠানগুলো আমরা আরও বেশি বেশি করে আমরা এনজয় করতে পারি, অংশগ্রহণ করতে পারি এবং সবার সাথে একসাথে মিশে আমরা যেন দলবদ্ধভাবে হয়ে আমরা এটাকে আরও প্রাণবন্ত করে তুলতে পারি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নির্মল পুরোহিত দাদাকে। দাদা, আজকের আয়োজন আপনার কেমন লেগেছে, আপনার অনুভূতি কি? আজকের আয়োজনের যে ব্যাপারটা যদি বলতে হয়, সেটা আমরা সকালবেলা ঘুম থেকে প্রত্যেকেই আমরা যারা জানি, প্রত্যেকেই ঘুম থেকে ওঠার পর হঠাৎ একটা ফোন আসলো হেভেন হাউসের পক্ষ থেকে, বললো যে আজকে আমাদের একটা জায়গায় আমাদের একটা সামান্য অনুষ্ঠান হবে। অনুষ্ঠান ঠিক না, একটা ব্যক্তিগতভাবেই সবাই এখানে উপস্থিত হব এবং এসে দেখলাম যে সত্যিকার অর্থে এটা মনে করে রাখার মতো একটা পরিবেশ, যে পরিবেশে সবাই আমরা উপস্থিত হলাম। বেশ পান্তা ইলিশ এবং আলু ভর্তা, মাছ ভাজি এবং মানে একটা সুন্দর একটা মুখরত পরিবেশে ভালো একটা আয়োজন করা হয়েছে। আমরা এই আয়োজনে উপস্থিত হইয়া সবাই আমরা নিজেরা খুব আনন্দিত এবং হেভেন হাউসকে পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং এই আয়োজনে যিনি উদ্যোগ নিয়েছেন তাকেও ধন্যবাদ জানাই। সবাইকে ধন্যবাদ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ বিশ্বদাদাকে। এখন আমাদের মাঝে আজকের আয়োজনের অনুভূতি শেয়ার করবেন আজকে আপনার অনুভূতি কি? অনুভূতি তো এক কথা অতি চমৎকার। শুরুতেই আমি শুভেচ্ছা জানাচ্ছি বাংলা চৈত্র সংক্রান্তি এবং শুভ নববর্ষ সবাইকে বাংলা 1432 সালের শুভ আগমনে
সবাইকে আমাদের এখানকার যে প্রতিষ্ঠান হেভেন হাউস এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। নববর্ষ সবার ভালো কাটুক, সবার আনন্দময় কাটুক, সবার সুখ ও শান্তিতে ভরে উঠুক দিনগুলি, অনাগত দিনগুলি। এখানে আসলে যে সজীব ভাই আমাকে অনুভূতি ব্যক্ত করতে বলছে, অনুভূতি ব্যক্ত করবো আসলে এক কথা অসাধারণ। কারণ কোনো অনুষ্ঠান যদি পূর্ব পরিকল্পিত হয় সেটা যতটা না সুন্দর হয়, হঠাৎ করে প্ল্যান করে কেউ যদি মানে একটা সারপ্রাইজমূলক অনুষ্ঠান করে সেটা আরও আনন্দকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। তেমনি গতকাল থেকে আমাদের কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না যে এরকম একটা আয়োজন আমরা সকালবেলা পাবো। সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই যখন একটা ফোন আসলো যে আমাদের হেভেন হাউসের উদ্যোগে পান্তা ইলিশের ব্যবস্থা করা হয়েছে, তো সেটা বাসা ঘুম থেকে উঠে যখন ফোনটা পেলাম নিজকে আর সংবরণ করতে পারলাম না, দ্রুত চলে আসলাম হেভেন হাউসে। এখন হেভেন হাউসে এসে দেখে আমাদের প্রিয় মানুষ সবগুলি এখানে উপস্থিত। প্রিয় মুখগুলি, যে মুখগুলি আমরা প্রতিদিন সকালবেলা কৌশল মিলে করি, ব্যায়াম করি, সবাইকে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আসলে আইসায় দেখি যে সবার খুব চমৎকার আয়োজন, এবং এসে দেখছি সবাই পান্তা ইলিশ নিয়ে বসে আছে এবং সবাই খুব এনজয় করছে। বিশেষ করে আলু ভর্তা, যেটা কথা না বললেই নয়, এই আলু ভর্তাটা আমি মনে 3 থেকে 4 বার খেয়েছি, আমার কাছে অত্যাধিক ভালো লেগেছে। আর দীর্ঘ অনেক বছর পর পান্তা ভাত খেলাম, এটাও আরেকটা চমৎকার অনুভূতি। আসলে এটা এক কথা ভাষা প্রকাশ করার মতো না যে কি আনন্দ লাগতেছে, নিজকে কি চমৎপ্রদ মনে হচ্ছে। এবং সবার সাথে এই বছরের প্রথম দিনে এসে সবার সাথে যে মিলেমিশে একসাথে পান্তা ইলিশ খাওয়া, এটার অনুভূতিটা ঠিক অন্যরকম, বোঝানো যাবে না। তারপরে এসে এখানে দেখলাম যে সবাই খাচ্ছে, আমিও এনজয় করলাম, খুবই ভালো লাগলো। চমৎকার। হেভেন হাউস কর্তৃপক্ষকে আমরা চাইবো, হেভেন হাউস কর্তৃপক্ষ এভাবে আমাদেরকে বারবার সারপ্রাইজ দেবে, বারবার আমরা অনেক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে বাংলা নববর্ষ পালন করব। এবং এই হেভেন হাউসকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা, এবং এই হেভেন হাউসকে আমরা আবার প্রার্থনা করছি যেন এরা প্রতিবারে এরকম উদ্যোগ করে এবং প্রতিবারে যেন আমরা খেতে পারি। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, শুভ নববর্ষ। ধন্যবাদ প্রিয়লাল দত্ত দাদাকে।